চলে আসে একটু ফাউ খাওয়ার জন্য। আর আমরা ফকির ভাই আমরা বক্স না বাজিয়ে সাইলেন্ট মুডে একটু এনজয় করি। আমাদের মনে করো দুনিয়ায় কেউ নেই, আল্লাহ যাকে খাতি দিয়েছে তারা খাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কালকে 31শে ডিসেম্বর মানে বছরের শেষ দিন। আর বছরের শেষ দিনে আমরা প্রতি বছরেই আমাদের বন্ধু বান্ধবরা মিলে একটা পিকনিকের আয়োজন করি। তবে এই পিকনিকটা কিন্তু 31st নাইট বা হ্যাপি নিউ ইয়ারের জন্য না, এটা শুধু আমাদের বন্ধু বান্ধবদের একটা মিলন মেলা। আর এখন যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মডেল মেরিট কেয়ার একাডেমি। একটা সময় আমরা সবাই এখানেই কোচিং পড়তাম। জীবনে লেখাপড়ার অর্ধেকটা সময় আমাদের এই কোচিংয়েই কেটে গেছে। তাই আমরা আমাদের যাবতীয় আচার অনুষ্ঠান অথবা বন্ধুদের নিয়ে পিকনিক এখানে আয়োজন করি। বাজার সদাই করার আগে আমরা কোচিংয়ে আসি এবং সবকিছু ঠিকঠাক করি। রান্নার কাজ যেহেতু বাইরে করতে হবে তাই বাইরে একটা লাইটের প্রয়োজন আছে। তাই আগের লাইটটা নষ্ট হওয়াতে আমরা নতুন একটা লাইট লাগিয়ে দেই। এরপর সবাই মিলে বাজারে যাই এবং বাজারে গিয়ে পিকনিকের জন্য যা যাবতীয় দরকার সবকিছু কিনে আনি। আমরা যেহেতু আজকের পিকনিকে বিরিয়ানি খাবো তাই বিরিয়ানি রান্নার জন্য আমরা 5 কেজি চাউল কিনি এবং তার সাথে 5 কেজি গরুর মাংস কিনি। এরপর প্লেট গ্লাস থেকে শুরু করে যা কিছু লাগে সবকিছু কিনে নিয়ে আসি। সন্ধ্যা 7টার দিকে আমরা রান্না বান্নার কাজ শুরু করে দেই। আমাদের বন্ধু বান্ধবদের যে কোনো আয়োজন অনুষ্ঠান অথবা পিকনিকের জন্য কোনো বাবুর্চি আনা লাগে না, কারণ আমাদের বন্ধু আয়ন অনেক সুন্দর রান্না করতে পারে। রান্নার ফাঁকে ফাঁকে আমরা সবাই মিলে একসাথে গল্পগুজব করি এবং অনেক মজাও করি, কারণ বহুদিন পরে আমরা সবাই আবার একত্রিত হয়েছি। হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি ভাবে সব বন্ধু বান্ধব কিন্তু সমান হয় না। বন্ধু বান্ধবদের মাঝখানে দুই একটা ফকির মিসকিন বা দুই একটা ফাও খাওয়া বন্ধু বান্ধব তো থাকেই। আর আমাদের ফ্রেন্ড সার্কেলেও দুই একটা ফাও খাওয়া বা ফকির মিসকিন বন্ধু বান্ধব আছে। এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন এটাই হলো সে। পিকনিক হোক বা ট্যুর হোক, কোথাও একটা টাকাও দিবে না অথচ ফাও খাওয়ার ধান্দা করবে। একজনের কথা বলতে না বলতে আর একটা ফাও খাওয়া চলে আসছে। আসলে যে এদের কাছে টাকা নেই এজন্য ফাও খাওয়ায় বিষয়টা কিন্তু এরকম না। এদের দুজনেরই বাপের নামের সাথে চৌধুরী টাইটেল আছে। পিকনিক খেলে বা বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে গেলে বাপের সম্পত্তি নষ্ট হয়ে যাবে, এই ভয়ে তারা বন্ধু বান্ধবদের সাথে কোথাও যায় না বা পিকনিকে অ্যাটেন্ড করে না। তবে রান্না বান্নার সময় কিন্তু ঠিকই চলে আসে একটু ফাউ খাওয়ার জন্য। আর আমরা ফকির মনে করে 2-1 পিস মাংস দেই যাতে ওরা খেয়ে বেঁচে থাকে। কথা বলতে বলতে এদিকে মাংস রান্নার কাজ শেষ হয়ে যায়। মাংসের কালার দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন মাংসের স্বাদ কিরকম হয়েছে। আর মাংসের ভিতরে একটা নল্লি ছিল, আর যেটা আমরা 200 টাকায় বিক্রি করি। আর আমাদের বন্ধু ইয়াসিন টাকার গরম দেখিয়ে 200 টাকা দিয়ে এই নল্লিটা কিনে নেয়। 31শে ডিসেম্বরে রাষ্ট্রীয় শোক দিবস ছিল, এজন্য বক্স বাজানো নিষেধ ছিল। তাই আমরা বক্স না বাজিয়ে সাইলেন্ট মুডে একটু এনজয় করি। এখন দেখুন সাইলেন্ট মুডে কিভাবে ড্যান্স দিতে হয়। হালকা বিনোদন নেওয়া শেষ হলে আমরা আবার বিরিয়ানি রান্নার কাজে ফিরে আসি। প্রথমে মূলত আমরা বিরিয়ানির মাংসটি রান্না করে রাখছিলাম। তো বিরিয়ানির জন্য এখন আমাদেরকে চাল রান্না করতে হবে। যেহেতু এটা আমাদের বন্ধু বান্ধবদের পিকনিক তাই আমরা সবাই একে অপরকে সাহায্য করি। তো রান্নার কাজ চলছে, আর অন্যদিকে আমাদের বন্ধু বান্ধব যারা এখনো আসে নাই তারাও ধীরে ধীরে আসতে শুরু করেছে। তবে ভিডিওতে আপনাদেরকে হয়তো একটা কথা বলাই হয় নাই, আমিও কিন্তু অনেক ভালো রান্না করতে পারি। আর আমি গত কয়েকদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে বিরিয়ানি রান্না করে দেখাইছিলাম। আর যারা যারা ভিডিওটি দেখেন নাই এক্ষুনি আমার পেজে গিয়ে ভিডিওটি দেখে আসুন। আপনাদেরকে একটা কথা আগে জানিয়ে রাখি, আজকে আমাদের পিকনিকে আমাদের কিছু বড়লোক বন্ধু বান্ধব আর্থিকভাবে সহযোগিতা করেছেন। ভংসাম কোম্পানির সিইও মোহাম্মদ রিমন ইসলাম আমাদেরকে 400 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। আমাদের আরেক বন্ধু মোহাম্মদ রিফাত ইসলাম বড়লোকের ছেলে আমাদেরকে 400 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। এদের মতো বড়লোক বন্ধু বান্ধব থাকতে আমাদের পিকনিকের কোনো অসুবিধাই হয় না। রান্না বান্নার কাজ প্রায় শেষের দিকে, আর এখন আমরা বিরিয়ানির চাউলের উপরে মাংসটা ঢেলে দিয়েছি। আপনারা হয়তো বলবেন যে এখানে ভিডিও করার কি আছে। তো বড়লোকরা যে আমাদেরকে ডোনেট করেছে এটা ভিডিও করে না রাখলে তারা ভাববে যে তাদের টাকা আমরা মেরে খেয়েছি। রান্না করতে করতে রাত 2টা বাজে, আর 2টার সময় আমাদের রান্না শেষ হয়ে যায়। আর রান্না শেষ হওয়ার 1 ঘন্টা আগে আমার বন্ধু বান্ধবরা প্লেট নিয়ে বসে আছে। এমন একটা ভাব যেন 4 দিন থেকে না খেয়ে আছে। খাও শোনা, তোমাদের মনে করো দুনিয়ায় কেউ নেই, আল্লাহ যাকে খাতি দিয়েছে তারা খাক। তোমাদের দুনিয়ায় কেউ নেই মা, খাও।
আল্লাহর কাছে কও আল্লাহ যেন ওরা যেন সারা জীবন খাতি পারে, আল্লাহ যেন ওরা যেন সারা জীবন ভালো রাখে, ওরা কামাই করে তার খাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।